হাই বন্ধুরা, আজকে কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ডাঁটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে, সজনা ফুল বাটা হবে, পেঁয়াজ শুকনো লঙ্কা আর গোটা রসুন কাটা হয়ে গেছে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। ফুলকপি আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। মাছ ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নেব। এই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, হালকা ভাজা ভাজা করে নেব। ফুলকপিটা একটু ভেজে না দিলে ভালো লাগে না। ফুলকপিটা ভাজা ভাজা হয়েই এসেছে, প্রায় তুলে নেব ফুলকপিটা। এই কড়ার মধ্যে একটু তেল দিয়েছিলাম, তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কার কালো জিরেটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে গোটা রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের গোটা রসুনটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এলেই সজনা ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলে হালকা হালকা রস রস ভাব আসবে, সেগুলো জন্য শুকিয়ে যায়, একদম ভাজা ভাজা করতে হবে। আর সামান্য নুনও দিয়েছিলাম। দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলেই, এই ভাজা ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব ফুলগুলোকে। তুলে ওটাকে তোমরা মিক্সিতেও বাটতে পারো, শিলেও বাটতে পারো। আমি শিলেই বেটেছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর দিকে ভাতও হয়ে গেছে, আর ফুলকপি আলু মাছের ঝোলও রেডি। আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে।